অনেক চেষ্টা করেও আজ তেল পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট সময় ডেট দিচ্ছে, সময় দিচ্ছে, কিন্তু তেল দিচ্ছে না। একবার বলল 2টা, এখন আবার বলছে 3টা। ইরাক ইরান যুদ্ধ শুরুর পরে সব জায়গায় তেল পাওয়া না গেলেও এই ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছিল। তো কি একটা অবস্থা, এখন এখানেও আর তেল পাওয়া যাচ্ছে না, এখানেও তেল পাওয়া যাচ্ছে না। এই লাইনটা মহাখালী থেকে শুরু হয়েছে, মহাখালী থেকে শুরু হয়েছে। এই যে আমি বড় করে ধরছি, ওই মহাখালী থেকে শুরু হয়েছে, এইটা ফিলিং স্টেশন পর্যন্ত এসে শেষ হয়েছে। কোনো তেল নাই, এমন একটা ভয়াবহ অবস্থা। মাইক্রো, মোটরসাইকেল, এছাড়া মিনি পিক আপগুলো সবাই লাইনে দাঁড়ায় আছে, কোনো তেল নাই। এর ভিতর আবার মন্ত্রীর গাড়ি। কি একটা অবস্থা! এই অবস্থার আসলে দেশে শেষ কোথায়? যাই হোক, দেখি শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে। ওই জন্য আর কি দাঁড়িয়ে আছি, শেষটা দেখি। এবং কতটুকু দিচ্ছে এটা অবশ্য জানা নাই। ওই যে দেখা যাচ্ছে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। আজকে 25/3/2026। অবশ্য বাড়ি থেকে আসছি 24 তারিখে। ভাবছিলাম যে তেলের হয়তো কোনো সমস্যা নেই, গ্রামে টুকটাক যা মনে হচ্ছে, ঢাকাতে হয়তো তেল আছে। তো এখন দেখতেছি ভয়াবহ অবস্থা, রাস্তায় যান চলাচল অনেক কম। আগে যেরকম ছিল যানজট, সম্ভবত তেলের ফল। এখন যান চলাচল অনেকটাই কম, খুব সীমিত পরিসরে গাড়িগুলো চলাচল করছে। মাঝখানে কিছু উপকার হয়েছে এদের, মাঝখানে কিছু উপকার হয়েছে। এই যে কি বিক্রি হচ্ছে, পানি বিক্রি হচ্ছে কত করে? আচ্ছা, আমি একটা কিনছি, আমার 1 লিটার প্রয়োজন। তোমরা সব হাফ লিটার বিক্রি করে, সাবধান, ওই পাশে গাড়ি চলছে। এরা খুব আনন্দে বিক্রি করছে, এদের সুবর্ণ সুযোগ। ওই কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। যাক, এইটা নিয়েই আমাদের চলতে হবে। যুদ্ধ কোথায়? যুদ্ধ ইরাক ইরানে, তেল সংকট আমাদের দেশে। হায় রে বাঙালি! ঠিক আছে, এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই। সবাই দেশের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।